হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। মৌসুমী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ রবিবার, আর রবিবারের ব্লগটা আমি এখন বাজে প্রায় 12টা মতন, এখন থেকে স্টার্ট করছি। একটু দেরি হয়ে গেল, সকাল থেকে আর করা হয়নি, কারণ আজকে কিন্তু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে একটুও না বসিনি, মানে সকাল থেকে অনেক কাজ ছিল। তো মানে ঘরটাকে একটু আলাদা করে মানে সাজাচ্ছি, তো ওই জন্য একটু লেট হয়ে গেল ব্লগটা শুরু করতে। তো এখন এদিকে ওই 1টার দিকে আমি রান্নাটা করতে বসেছি। তো এদিকে একটু রান্না করছি, আবার গিয়ে ওদিকে ঘরটা গোছাচ্ছি, আর এদিকে ভাতটা বসিয়েছি। আজকে শুধু একটা তরকারি ভাত করব, কারণ সময় নেই বেশি। আর এইদিকে দেখো আলু আর ওই তো সজনে ডাঁটা তো কেটে রেখেছিলাম, আর টমেটো কেটে নেব, এই আদাটা শুধু বাটবো, আর পেঁয়াজ কুচি, এই লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব। এদিকে দেখো ঘরের কি অবস্থা, মানে আজকে না সব কিছু বের করে ফেলেছি। এই যে তাকগুলো ছিল না, এইখানে যে তাকগুলো ছিল, তো সব কিছু টুকরো টুকরো জিনিস, কাগজপত্র, ওইগুলো সব বের করে ঝেড়ে ঝুড়ে মানে ভালো করে রাখছি। আর এখানে যে খাটটা ছিল না, তো এই দিকে আমরা নিয়ে চলে এসেছি খাটটা, কারণ ওই দিকটা ঠাকুর আছে, তো পুজো করতে আমার খুব অসুবিধা হতো। তো ওই জন্য এই দিকে খাটটা নিয়ে চলে এসেছি, আর ওদিকে ফাঁকা করে দিয়েছি। বেশ অনেকটা জায়গা বেরিয়েছে কিন্তু। ওদিকে ও তো একটু একটু কাজ করছে, আর ওদিকে আমিও যাচ্ছি, মানে এখানে একটু ধরো মাছ ভাজতে দিয়ে ঘরের ভিতরে গিয়ে আমি একটু ওর সঙ্গে লেগে পড়লাম, বা এখানে তরকারিটা কষিয়ে মশলাটা কষাতে দিয়ে ভিতরে গিয়ে ঘরের ভিতরে একটু হেল্প করলাম ওর সাথে, মানে এইরকম করছি, মানে ঘরের আর রান্নাঘর, মানে ঘর গোছাতে গোছাতে রান্নাঘরে এখানে রান্না। আর এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। ও সকালবেলা ওই হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে খাবারটা আর ধূপ দিয়ে দিয়েছিল। তো ওই জন্য, কারণ ঘর তো নোংরা হয়েছে, ওইগুলো একটু গোছাতে গেলে না গা, মানে শরীরটা আবার নোংরা হবে, নোংরা ঘাঁটা হচ্ছে। ওই জন্য মানে আমি আর এখন চান করিনি, ভাবলাম যে একসঙ্গে পুরো চানটা করে ওই সব কিছু পরিষ্কার করে তখন আবার চান করব। তো ওই জন্য চান করিনি। আর এদিকে মশলাটা কষা হয়ে গেছে, মাছের শুধু সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করব। আর ভাবছি খাওয়ার সময় বেগুনটা পুড়িয়ে নেব। একটা বেগুন, মানে ভালো বেগুন এনেছে এবারে, ওই লাল বেগুনগুলো, যেগুলো যে কালো বেগুনগুলো, ওইগুলো এনেছে, তো ওইগুলো গ্যাসে পোড়াবো। তো ওইটা খাওয়ার সময় গ্যাসে পুড়লে ভালো হবে, কারণ গরম গরম খেতে ভালো লাগবে, ওই পেঁয়াজ দিয়ে মাখা, আর ওইটা খুব পছন্দ। আর আমি এই রান্নাটা করছি পুরো মা যেরকম ওই আলু সজনে ডাঁটা দিয়ে রান্না করে মাছের ঝোল, ওই রকমই রান্নাটা করছি আর কি। আর সজনে ডাঁটা না মানে ভেজে দিলে কীরকম একটা রাগ রাগ গন্ধ করে। আবার যদি আবার আলুটা ভেজে নিই, তখন যদি আলুটা ধরো আগে সেদ্ধ হয়ে যাবে, তারপরে সজনে ডাঁটাটা আমি পরে দিচ্ছি, সেদ্ধ হবে না। এই জন্য আমি আলুটা ভাজিনি, কাঁচা আলু আর সজনে ডাঁটা একসঙ্গে কষিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য তারপরে আমি জল ঢেলে দিচ্ছি আর কি। জলটা গরম জল একটু করে নিয়েছিলাম আর কি হালকা, যাতে একটু তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। আর ছেঁকে দিলাম কেন জানো তো, ওই যে মানে খাবার জলে তো নিচের দিকে একটু পিঁপড়া হয়ে গেছিলো, তো ওইটা আমি দেখতে পাইনি, তো ঢালতে গিয়ে দেখছি যে পিঁপড়া হয়ে গেছে। ওই জন্য গরম জল তো আর হাত দিতে পারবো না, ওই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। আর আমরা খাবার জলেই রান্নাটা করি, কারণ ট্যাঙ্কির জলে রান্নাটা করি না এখানকার, তো খাবার জলেই রান্নাটা করি। এটা তো প্রায় সবাই খাবার জলটাই রান্না করে থাকে, তো ওই জন্য। আর শেষ হয়ে এসছে তো, আর এখন এখানে তো পিঁপড়া তো বীভৎসভাবে পিঁপড়া হয়, মানে বলার নেই, তো ওই জন্য পিঁপড়া হয়ে গেছে। এদিকে আমি রান্না করতে করতে কতবার যে ঘরের ভিতরে গেছি, একটু রান্না করে চাপা দিয়ে আবার ঘরের ভিতরে যাচ্ছি, এই রকম করতে করতে দেখো ঘরের কি অবস্থা হয়েছে এখন। মানে আমি টেনশানে পড়ে গেছি, মানে কি করব না করব বুঝতে পারছি না।
তো এইগুলো ফাঁকা হয়ে গেছে। এখন না আমি এই জল কাপড় দিয়ে একটু মুছে দিব। ও এমনি মানে একটু গামছা দিয়ে, ওই পুরনো গামছা দিয়ে ওই ধুলোগুলো আগে মুছে দিল, তারপরে আমি বালতিতে ওই জল দিয়ে ভালো করে মুছে দিয়েছি। এখন মুছে দিয়েছি, আর এখনও আমি স্নান করিনি, কিন্তু আরও বাকি আছে কিছুটা কাজ। খাওয়া দাওয়া করে এখন না 3টা বেজে গেছে, তো দুজনেরই খাওয়া হয়ে মানে খিদে পেয়ে গেছে। তো অনেক সকালে খাওয়া হয়েছে। ও সকালে আবার খেয়ে দিয়ে ওই মোবাইল সারাতে গেলো। ওরও মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সারিয়ে নিয়ে এসছে, সারাতে গেছিলো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওই জন্য খেয়ে নিয়ে তারপরে বাকি কাজটা করব। এখনও কিন্তু কাজ কমপ্লিট, ওইগুলো সব মুছিয়ে দিয়ে আমি এলাম। আর বেগুনটা ওই কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি সর্ষে তেল, আর নুন তো দিতেই হবে। ওর ওইটা খুব পছন্দ লাগে, বলছে এইটা আমার খুব ভালো লাগে খেতে। তো এইটা তুমি করবে, খাওয়ার সময় তুমি মাখিও, গরম গরম ভালো লাগবে। আর এখন মানে 3টেও তো পেরিয়ে গেছে, আর আমরা এখন খাচ্ছি। মানে ঘরটাকে একটু আলাদা মতন মানে নিজের মতন করে গুছিয়ে নিলে। আর এখন না সত্যি কথা বলতে মানে রোজকার যে কাপড় ওই এখানে এইসব তাকে কিন্তু রাখা হয়। এদের যে এখানে যে প্রত্যেকটা ঘরে দেখেছি তাক এইরকম থাকে। তো ওই জন্য আমরা কি করতাম, মানে খাটটা রাখার পজিশন মানে ঠিকঠাক করে নেই এখানে। মানে খাটটা এদিক দিয়ে আবার রেখেছে, আবার কিন্তু জানালার দিকে একটু ফাঁকা থেকে গেছে। ওইটা যদি ভালো করে ঢুকে যেত খাটটা, বেশ ভালো হতো। আমি তোমাদেরকে অন্য একদিন ভিডিও করে কিন্তু দেখাবো তোমাদেরকে। আর ওই জন্য খুবই অসুবিধা হয়। আবার ওই দিকে খাট যে আগে যেরকম ছিল ওইটা রাখলে আবার ওখানে ঠাকুর ঘরে যেতে, যে পুজো করতে সকালে, তো অসুবিধা হয় যেতে আসতে। তো ওই জন্য ভেবে আর সত্যি কথা বলতে রোজকার যে কাপড় না এলোমেলো হয়ে পড়ে থাকতো, হয় একটা বেডশিটে গুছিয়ে রাখতাম, না হলে একটা চেয়ারে। তো ওই জন্য আর রাখারও কোনো জায়গা নেই। আর এই তাকে রাখলে আগে তো উপর দিয়ে মানে খাটের উপর দিয়ে কি যাওয়া হবে, সবসময় যাওয়া সম্ভব নয়। ওই জন্য না খাটটাকে এদিকে করে দিয়েছি, আর ওই যে দেওয়ালগুলো আছে ওইগুলোতে ভাঁজ করে রাখবো কাপড়গুলো। তো এখন এই কাঁচা কাপড়গুলো আমি এই স্নান করে এসেছি, এখন ফ্যানটা মানে মাথা ধুয়ে নিয়েছি, কারণ নোংরা হয়েছি তো সারাদিন, তো মাথাটা ধুয়ে নিয়েছি। ও এখন স্নান করতে ঢুকেছে। ওরও দেরি হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে। 5টার সময় চান করলাম, সব কিছু গোছগাছ করে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে কাঁচা যে জামা কাপড়গুলো ছিল ওইগুলো আমি এখন রেখে দিচ্ছি। আর এইগুলোতে দেওয়ালগুলোতে আমরা পেপার মারিয়ে দিয়েছি, কারণ পেপারের উপর থাকলে ঠিক আছে, কিন্তু ওই যে রং টং ছিল তো ফাঁদ হবে, ওই মাকড়সার জাল হবে, তো ওই জন্য আমরা পেপার মারিয়ে দিয়েছি দুজনে মিলে। সারা দিনটা আজকে কিন্তু সকাল থেকে ওই ঘরের পিছনে গেছে। দেখো এইভাবে আমরা সাজিয়ে নিয়েছি ঘরটাকে, এখন কিন্তু বেশ ভালো লাগছে। পরের সপ্তাহ দিকে দেখি আরও কিছু কাজ বাকি আছে, ওগুলো একটু ভালো করে আরও একটু করব। আর এই যে নিচটাতে এখানে বেডশিট রেখেছি, আর নিচের তাকে পুরো নিচের তাকে আমার হাতের কাজের জিনিসগুলো রেখেছি। এগুলোও এদিক সেদিক পড়ছিল, ওই জন্য ভালো করে গুছিয়ে রেখেছি। আর এখানে বসেও আমি হাতের কাজগুলো করতে পারবো। এই দেখো এইখানে যে খাট ছিল, আর এই দিকটাতে আমি রেখে দিয়েছি আমরা। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছো ভিডিওগুলো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও সবাই।